নিরন্তর আমরা আমাদের মনটি সততই রাখবে। আমরা নাম করি না, নাম আমাদের পছন্দ না। মহারাজ জেনে বা না জেনে আপনি নাম করুন, তারপরে নামের কৃপা আপনার অনুভব হবে। জানুন বা না জানুন, আগুন শব্দটা তো একটু ভয় বিশেষই, কিন্তু আগুনকে আপনি জেনে হাত দিলেও হাতটা পুড়বে, আর না জানে হাত দিলেও হাতটা পুড়বে। মহারাজ জেনে নাম করুন বা নাই জেনে নাম করুন, নাম যদি একবার করেছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি। একবার নাম নিলে যত পাপ ভরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। এখন মহাশয় আপনি যদি মনে করেন আমি একবার নাম দিলে আমাকে উদ্ধার করে, না না, ভক্তিটা চালাকির বিষয় নয়, শ্রদ্ধার বিষয়। আপনি অকর্ম করবেন, আপনি ভগবত ভজন করবেন না, আপনি যদি মনে করেন আমি দুবার হরিনাম করলেই তো ভগবান কৃপা করবেন, না না, এই সুবিধাজনক জন্য ভক্তি নয়। ভক্তিটা হচ্ছে শ্রদ্ধার জিনিস। সুবিধাবাদী কথা দিয়ে ভক্তি চলবে না। সুবিধাবাদীটা ভক্তি নয়। আপনি আমার শিষ্য, আমি আপনার গুরু, আপনাকে গুরুদেব আমি তো পারি না, আমার সংসার বাসনা আমি পারি না, গুরুদেব আপনি আমাকে কৃপা করবেন। গুরুদেব শিষ্যকে উপদেশ করেন, মা একাদশী করবে, হরিনাম করবে। গুরুদেব সারাদিন সংসার যাতনায় করে আমি কি আর হরিনাম করতে পারি, আজ একাদশী করবে। গুরুদেব বললেন, গুরুদেব সারাদিন কর্ম করি, থাকতে পারি না, কি করব, একটু সাবুর খিচুড়ি আর রুটি সবজির প্রয়োজন হয়, তাহলে একাদশীটা ভালো করে করতে পারি। গুরুদেব বললেন, ঠিক আছে করো, কোনো অসুবিধা নেই, করলেই হলো। মহারাজ এগুলো হচ্ছে, এগুলো ভক্তি নয়, এগুলো ভক্তির বাধকতা। সর্বত্র কহিবেন পুরাণ বচন। আপনার শ্রদ্ধাটাকে জাগ্রতি করতে হবে। আপনার সুবিধা মতো যদি আপনি ভক্তিকে জাগরণ করতে যান, আপনার সুবিধা মতো যদি আপনি হরিনাম করতে যান, আপনার সুবিধাটাকে গুরুদেবকে দিয়ে বলিয়ে সেটাকে প্রতিষ্ঠা করতে চান, তাহলে ভক্তি কি আপনার হবে? এই জন্য মহাপ্রভু বলেন, দুর্দৈব দুর্দৈব মিত্রী নাম। মহাশয় ভক্তিকে জাগরণ করার চেষ্টা করুন। ভক্তির প্রয়োজন, ভগবানের নাম করা প্রয়োজন। এই জীবন, এই জগৎ, এই জাগতিক বস্তু না আপনার কখনো ছিল, না আপনার কখনো হবে, না আপনার কখনো থাকবে। এই মায়া জগতের এক রঙ্গমঞ্চ। নাটকে অভিনয় করে দেখেন না, কখনো স্ত্রী হচ্ছেন, কখনো মা হচ্ছেন, কখনো বউ হচ্ছেন, কখনো ছেলে হচ্ছেন, কখনো সন্তান হচ্ছে। আসলে কি সঠিক তারা? অভিনয়। এই ভগবানের এই রঙ্গমঞ্চে আমরা কয়েকদিনের অভিনয়ের জন্য এসেছি। অভিনয় যখন শেষ হয়ে যাবে, তখনই আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য সত্য বস্তুর সন্ধানে সচ্চিৎ আনন্দ, সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্র অভিহিত হবে। তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচ্চিদানন্দ রূপ বিগ্রহের সঙ্গে নিজের সম্বন্ধটা গড়ে তুলুন মহাশয়। তবে আপনি যদি হরিনাম করেন, হরিনামের কৃপা অনুভব হবে, তা না হলে যথার্থ সম্ভব নয়। এই জন্য মহাপ্রভু বারবার বারবার উপদেশ করলেন, বারবার উপদেশ করলেন, একমাত্র নাম, একমাত্র নাম।
এই জন্য নাম আমাদের কখনো ছাড়লে হবে না। নামের জন্য ভাগবত বললেন, এবং ব্রতম সক্রিয় নামকে তাহা জাতান রাগ ধুত চিত্ত উচ্চে হর্ষ তন্নু রুদতি বতিজ্ঞায় তুষ্ম প্রাণম নিত্যাত লোকবাচ্ছম সক্রিয় নাম কীর্তা। আপনার হরিনাম ভালো লাগছে, হরিনাম করুন, তাতে কোনো দোষ নেই। রাম নাম ভালো লাগছে করুন, কিন্তু নামটা করতে হবে, এটা হচ্ছে আগে কথা। নাম আর নামিতে কোনো ভেদ নেই। নাম আর নামিতে কখনো ভেদ হয় না, বরঞ্চ নামের থেকেও নামের মহিমাটা অধিক বেশি। অজামিলজি দেখেছিলেন, ওটা কি নারায়ণকে দেখেছিলেন না তার পুত্রকে দেখেছিলেন? অজামিল তার পুত্রকে দেখেছিলেন নারায়ণ করে। মৃত্যুর সময় তাও ডাকলেন, মৃত্যুর সময় তার পুত্রকে নারায়ণ নারায়ণ। তৎক্ষণাৎ দুই দূত এসে হাজির। যেই নারায়ণ শব্দ উচ্চারণ করলেন, তৎক্ষণাৎ চতুর্ভুজ রূপ ধরে বিষ্ণুদূত সব এসে হাজির। আর তার আগেই মিটিং এ ছিলেন যমরাজের কর্মচারীরা। তখন যখনই দেখলেন ওই যমরাজের যারা কর্মচারী অজামিলকে নিতে এসেছেন, মৃত্যু সজ্জায় তো এখনই আসবে, এই জন্য অজামিল তখন দেখে একটু ভীত হচ্ছেন। যমদূত গুলো একটু দেখতে তো কেমন হয়, মহারাজ তারা কিন্তু এমনি মানুষ ভালো, ডিউটিটা একটু অন্যরকম, মানুষ ভালো। অজামিল দেখে একটু ভয় পেয়ে গেল, হায় হায় এখন কে আসলো আমাকে নিতে? নারায়ণ 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 পুত্রকে ডাকছেন। এদিকে নারায়ণ শব্দ শুনে ওই যে বিষ্ণু 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 লোকে যারা চাকরি করে তারা এসে হাজির। বিষ্ণু লোকে চাকরি করে না, চাকরি তো করে না, যারা চাকরি করে তাদের হাজির। যখনই দেখলেন হাজির, এইবার বিষ্ণুদূত বলছেন জমদ, এই তোমরা কেন এসেছো এখানে? তোমরা কেন এসেছো এখানে? এই বেটাকে নেওয়ার জন্য এসেছে কেন অজামিলকে? আমরা কি জন্য আছি তোমার জানার প্রয়োজন কি? আমাদের স্যার আমাদেরকে পাঠিয়েছেন কাজ করবার জন্য। স্যার পাঠিয়েছেন কি? যমরাজ। আমাদের ঘরেও চাপবে যমরাজ, চিন্তা নেই। মহারাজ 28টা নরক কাউন্টার সব ফুল ভর্তি, সিরিয়াল দিয়ে ঢোকা লাগে। 28টা নরক করে রাখছেন আমাদের জন্য। 28টা নরক, যে যে কর্ম করছেন সেই কর্ম অনুসারে সেই নরকে যাবেন। ছাড় নেই ওইখানে, কিন্তু ছাড় নেই, একদম 100% ছাড় আমাদের দেয় না, ওইখানে 100%ও নাই, একদম ফুল। মহারাজ বিষ্ণুদূত যখন আসলেন তখন দেখলেন, বলতে লাগলেন, এই ভাই কেন এসেছো, তাকে নিয়ে যেতে। তখন বলছে, দেখ যমদূত, তোমরা দেখতে পাচ্ছ না সে ভগবানের নাম সংকীর্তন করেছে, এই জন্য তাকে নিতে এসেছি। বিষ্ণুদূত বললেন, না তোমরা নিতে পারবে না তাকে। এই অজামিল সমস্ত জীবনে ওই দুষ্টা দাসীর প্রবৃত্তিতে তার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। নিরন্তর কোনদিন কৃষ্ণ নামটাও নেয়নি, দুরাত্মা হয়ে গেছিল এই অজামিল। আর এই অজামিলকে নিতে তোমরা এসেছ, না তোমাদের ঠিক নয়। বিষ্ণুদূতকে বলছেন, যমদূত তোমরা চলে যাও তোমাদের জায়গায়। তখন বিষ্ণুদূত বল, না আমরা যেখান থেকে আসি সেখানে সবাইকে নিয়েই যাই, কাউকে ছেড়ে যাই না। বলে তোমরা এসেছ, এবার খালি হাতে ফিরে যাও, কোনো অসুবিধা নেই। কি নিয়ে যাবে বলে, যদি জিজ্ঞেস করে বিষ্ণু ভগবান ওইখানে কি নিয়ে এসেছিস, বলে আমরা গেছিলাম খালি হাত নিয়ে এসেছি।
বলে খালি হাত কেন নিয়ে আসলি? তখন দুই দূতের তর্ক হচ্ছে যে অজামিল সমস্ত জীবনে পাপ করলো, আর আমরা নিতে আসলাম, আর মাঝের থেকে তোমরা ভাগ বসাতে এসেছ। বিষ্ণুদূত তোমরা সুবিধাবাদী। ভাগবতে রয়েছে, দেখবেন তোমরা সুবিধাবাদী বলে দেখ, তাহলে সারা জীবন খুলে দেখ। সারা জীবন পাপ ছিল, সারা জীবন পাপ ছিল। মৃত্যুর আগেই যখন সে হরিনাম নারায়ণ নাম করলেন, নারায়ণ নামের কৃপায়, নারায়ণ নামের শক্তিতে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাকি মায়ার অধিকার। মহারাজ যমদূত আর বিষ্ণুদূত তখন তর্ক হলো। এখানে ডায়েরি খুলে দেখলেন, চিত্রগুপ্তের ডায়েরি খুলে দেখলেন সমস্ত জীবন তার পাপ ছিল, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে নারায়ণ নারায়ণ জপ করে সে তখন বৈকুণ্ঠে যান। তখন যমদূত বলে না, এ তো তার ছেলেকে ডেকেছিল নারায়ণ, এর ছেলেকে ডেকেছিল নারায়ণ বলে, তা আপনি কেন এমন বলছেন? বললেন না, দেখুন এই জন্য ভগবানের নাম উচ্চারিত হয়েছে তার বদলে অবহেলা হোক, হেলায় হোক, শ্রদ্ধায় হোক, নিষ্ঠায় হোক, কোন সাধক যদি, কোন ভক্ত যদি ভগবানকে এইভাবেও ডাকে, ভগবান গীতায় বললেন অপি চেত সুদুরাচার। আপনি কালকেও বলছিলাম, অপি চেত সুদুরাচার ভজতে মামন্নব্বাত সাধুরেব সন্তস্য সমগ্র বসতি দোষ। অপি চেত অর্জুন, অতি দুরাচারী ব্যক্তিও যদি, অতি দুরাচারী ব্যক্তিও যদি আমার শরণাপন্ন হয়, অর্জুন যেন আমি তাকে সাধু বলে যাই। ভগবান দুরাচারীকে পর্যন্ত সাধু বলে জানেন। ভগবান করুণা করতে জানেন, কিন্তু করুণার অনুভব আমরা নিতে জানি না। ভগবান নিত্যন্ত করুণা করে চলছেন আমার মতো, কিন্তু আমরা করুণাকে ধরতে পারি না। আর করুণা করার জন্যই তো মহাপ্রভু আসলেন, করুণায় অবতীর্ণ করল, করুণা করবার জন্য এসেছেন। বিষ্ণুদূত যখন দেখতে পেলেন, যমদূত বিষ্ণু যখন দেখতে পেলেন তার সমস্ত জীবনে তার পাপ ছিল, মৃত্যুর আগে সে নারায়ণ নারায়ণ জপ করছেন। বিষ্ণুদূত যমদূতগণ জমালয়ে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, মহারাজ যম, এই অজামিলের সমস্ত জীবনের পাপ, কিন্তু মৃত্যুর আগে সে নারায়ণ নাম জপ করেছে, তাকে কি করি? যমরাজ বলছেন, তাকে স্পর্শ করার অধিকার আমাদের আর নেই, তাকে স্পর্শ করার অধিকার আর আমাদের নেই। তোমরা চলে এসে ছেড়ে দিয়ে, সে যে ভগবানের হয়ে গেছে। যতবার নাম নিয়েছে ততবার তার পুণ্যের মাধ্যমে, যতবার নারায়ণ নাম উচ্চারণ করেছে, ওই নারায়ণ নামের এত পুণ্যতা, তার অনন্ত জন্মের পাপ কেটে গিয়ে সে তার ওই নারায়ণ নামের পুণ্যতায় সে বিষ্ণু লোকে গমন করে। সে বিষ্ণু লোকে গমন করবে। মহারাজ যমদূত তাকে ডাকলেন না, তাকে পাঠিয়ে দিলেন বিষ্ণু লোকে। এই জন্য যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিষেধ, যেন তেন প্রকারেণ কৃষ্ণের সঙ্গে আমাদের মন, আমাদের বুদ্ধি, আমাদের বিবেককে একটু ঢুকিয়ে দিতে হবে। যদি কোনো কল্যাণ মার্গ ঢুকে যায়, অজামিল পাপী ছিল, কিন্তু পুত্রের নামটা তো নারায়ণ রাখলেন, এতেই তো তার দেখুন ভগবান। এই জন্য সন্তানাদির নাম কচু কেচু না রেখে, পিং পিং না রেখে,
টিং টিং বং কত নাম এখন রাখেন, ওইগুলো না রেখে ভগবানের নাম রাখুন। ভগবানের নামটা আপনারও যেমন উচ্চারণ হবে, আর ওই আপনার সন্তানের কানেও যখন গিয়ে প্রবেশ করবে, দুইজনেরই কৃপা লাভ হবে। এজন্য নাম রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। কারণ ভক্তমাল গ্রন্থে রয়েছে এক ব্যক্তি বনের মাঝ দিয়ে যাচ্ছিল, বনের মাঝ দিয়ে যাচ্ছিল এক ব্যক্তি। যখনই বনের মাঝ দিয়ে যাচ্ছিল, তখন কি হলো, এক বন্য শূকর, বর্তমান চরিত্রে রয়েছে, এক বন্য শূকর এসে তাকে আক্রমণ করল। বন্য শূকর গুলো খুব হিংস্র হয়। বন্য শূকর যখন তাকে আক্রমণ করল, তখন যেই ব্যক্তি জঙ্গল দিয়ে যাচ্ছিল সে অন্য জাতি ছিল, সে জাতিতে জবন ছিল। যখনই বন্য শূকর তাকে তাড়া করলেন মারবার জন্য, তো সেই জবন তখন বলছিল, ওনাদের ভাষায় শূকরকে হারাম বলে, ওনাদের ভাষায় শূকরকে হারাম বলে। তখন ওই ব্যক্তি, ওই জবন যেই ব্যক্তি, সে তখন ওই শূকরের আক্রমণে তখন বলতে লাগলো, হারাম আমাকে মারলো রে, হারাম আমাকে ফাড়লো রে, হারাম আমাকে চিরলো রে। কি বললেন? হারাম আমাকে মারলো রে, হারাম আমাকে ফাড়লো রে, হারাম আমাকে চিরলো রে। এই কথা বলতে বলতে ওই হারামের হাতেই তার, ওই বন্য শূকরের হাতেই তার মৃত্যু হয়ে গেল। এখন কি হলো? তার মৃত্যু হয়ে গেল। তখন এই আবার ওই যে ডিউটি যাদের লাগিয়ে রেখেছে, তাদের কাজ তো করতে, নাহলে চাকরি থেকে তো বরখাস্ত করবে, ওই ডিউটির লোকরা সব এসে হাজির হয়ে গেছে। যমদূত তাকে আরেকটাকে বিষ্ণুদূত, দুই দল এসে হাজির। এরে ভাই, তোমরা কে? বলে আমরা এমক। আর তোমরা কে? আমরা এমক। যমদূত বলছে, তোমরা কেন এসেছো? সে তো জাতিতে জমন, তোমরা সবকিছুই ছাড়বে না। আমরা যে 28টা কাউন্টার খুলে বসে রয়েছি, সবগুলাই যদি ফাঁকা যায়, তাহলে তো আমাদেরকে বেতন দেবে না। 28টা কাউন্টার, নরক, 28 রকমের নরক রয়েছে মহারাজ। এখন বিষ্ণুদূত আর যমদূত দুইজনেই তর্কাতর্কি আরম্ভ হলো, না একে তোমরা নিতে পারবে না। ওরা বলে, আমরা ওকে নেব, ওই জাতিতে জবন, একে কি নেব না? একে নেবই। তখন কি করলেন? গেলেন জমালয়ে। ওখানে বিষ্ণুদূত আর যমদূত দুইজনেই আছেন। তখন জিজ্ঞেস করলেন এই ওই জবন ব্যক্তিকে, তুমি দেখো তো চিত্রগুপ্ত তার খাটাটি খুলে তার জীবনে কি পাপ রয়েছে। বলে, সে তো জাতিতে জবন, পাপ তো তার আছেই, কিন্তু জানুন মহাশয়, চিত্রগুপ্ত বলছেন, জানুন মহাশয়, সে না একটা ভালো কাজ করেছেন। তার ধর্মের একটা ভাষা এই শূকরকে হারাম বলে। তো সে যখন বন জঙ্গল দিয়ে যাচ্ছিল, এক হারাম, এক বন্য শূকর তাকে আক্রমণ করে। তখন সে মৃত্যুর সময় তখন বলতে লাগে, হারাম আমাকে মারলো রে, হারাম আমাকে চিরলো রে। হারাম, হারাম কথার অর্থ মানে শূকরকে বলে। অন্য ধর্মীরা আমরা শূকর বলি, ওরা হারাম বলে।
হারাম আমাকে মারলো রে, হারাম আমাকে চিরলো রে, হারাম আমাকে ফারলো রে। মহারাজ সমস্ত জীবনে সে যত পাপ করেছে, মৃত্যুর সময় সে হারাম 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 নয়, হারাম নামের অভাব আসছে কিনা বলুন। হারাম হারাম আমাকে মারলো রে, হারাম আমাকে ফারলো রে, হারাম আমাকে চিরলো রে। এই হারাম কথাটি, হারাম কিন্তু ও ভাবনা ওই শুকরেরই ভাবনা ছিল, কিন্তু উচ্চারিত হয়েছে ভগবানের শ্রী হরিনাম। হারাম আমাকে মারলো রে, হারাম আমাকে চিরলো রে, হারাম আমাকে ফারলো রে। হারাম হারাম শব্দ উচ্চারণ করতে করতে তার যবনকুল থেকে সে সে যবনকুলে থাকলে কি হবে, যদি ভক্তির বল থাকে তাহলে সেই ভক্তিতেই সে ভগবানকে লাভ করতে পারে। ভক্তি যদি তার প্রগাঢ় থাকে তাহলে ওই রুহিদাসের চামড়া দেওয়া জলেও ওই গঙ্গা বাস করে। পত্রম পুষ্পম ফুলম তুয়ম জমি ভক্তা প্রগচ্ছতি তদয়ম ভক্তম অপ্রস্বামী প্রজাত্মনম। আমিদের মতোই তার হলো, তাকে স্পর্শ করা আমাদের কর্তব্য নয়। যাও রামদোদ, তাকে নিয়ে তুমি ভগবান বিষ্ণুর চরণে নিয়ে তার সেবায় রতি করো। তৎক্ষণাৎ বিষ্ণুদেব সেই যমনকে নিয়ে ভগবানের চরণে তখন ব্রতী করে দিলেন। মহারাজ হারাম আমাকে মারলো রে, হারাম আমাকে ফারলো রে। সবাই বসে যান, ওঠাউঠি করলে অসুবিধা হয়, দাঁড়িয়ে থাকবেন না, কেউ বসুন। হারাম আমাকে মারলো রে, হারাম আমাকে ফারলো রে। যারা কীর্তন গাবে কোথায় সব? হারাম আমাকে চিরলো রে। এই শব্দ ধ্বনিতে যমন কুলে জন্ম নেবার পরও সেও ভগবত ধাম প্রাপ্ত হতে পারলো, কিন্তু আমাদের জীবনটা অন্ধকার, আমাদের হরিনামের প্রতি যথার্থ নিষ্ঠা নেই, হরিনামের প্রতি যথার্থ প্রগাঢ়তা নেই আমাদের। যেই হরিনামে আমাদের জীবনের জীবাত্ম বস্তুকে প্রাপ্ত করতে পারব, সেই হরিনাম আমরা অতি সহজ সাধন, অতি সহজ সাধনকে আমরা তুচ্ছ করে দিই। এরকম ভাগবতে অসংখ্য দৃষ্টান্ত পাবেন, নামাভাব সেই জীবের মুক্তি, অসংখ্য দৃষ্টান্ত। মহারাজ এই জন্য নামকে চিরস্মরণীয় করে রাখতে হবে। নাম আমাদের করুণা দান করেন, হরিনাম আমাদের কৃপা দান করেন। হরিনাম হচ্ছে করুণা সিন্ধু। এইভাবে মহারাজ শ্রীরাধে, এইভাবে আমাদের নাম করতে হবে। এইভাবে মহাপ্রভু দেখালেন, সেই রূপে লইলে নাম হয় উপজয়। নাম কিভাবে নিতে হবে? আমরা যে হরিনাম জপ করি, হরিনাম জপটা কি যথার্থ হয়?
মহারাজ, আমরা যে হরিনাম হাটে ঘাটে মাঠে বাজারে জপ করি, এটা যথার্থ জপ নয়। হাটে ঘাটে ভাটে মাঠে বাজারে হরিনাম নিয়ে যে জপটা করি, এটা অভ্যাস হয়, নামের আভাস হয়। জপ কথাটি যেখানে আসবে সেখানে একাগ্র চিত্তে, জপ কথাটিতে একাগ্র চিত্ততা আসবে, সেখানে আপনি জপ করলে জপের ক্রিয়া অনুভব হবে। হাটে ঘাটে মাঠে নিয়ে যে মালার জোলা জপ করে, এটা নামের আভাস হয়, এটাও ক্রিয়াশীল, সম্ভব নেই। কিন্তু জপ কথাটি হচ্ছে একাগ্র চিত্তে এক আসনে বসে জপ করতে হবে, তবে তার কৃপাটা একটু আলাদা অনুভব হবে। এইভাবে করে নাম সর্বত্র সমর্থবান, নাম করুণাময়, নাম দৃষ্টান্তময়। নাম করলে তার অন্তরে চির ভাবনাত্মক দৃষ্টিতে নাম অন্তরে পর্যবেসিত হবেই হবে। নাম কখনো, নামের ফল কখনো বিফলে যায় না। এই জন্য নিরন্তর মহাপ্রভু বললেন, ঠিক করো ভাই, নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, সেই শ্রেষ্ঠ ভজতার চরণে। এই জন্য যে নাম করে তার সঙ্গ করতে বললেন, আর যে নাম জানেন তার সঙ্গ করতে বললেন। এই নামের কৃপাতেই তো শ্রীরাধে, এই নামের করুণাতেই তো জীব পাপবন্ধন নাশন হবে। ওইগুলো চলছে না। এই জন্য নিরন্তর আমাদের নামের প্রতি মহাপ্রভু কি করতেন? নিত্য মহাপ্রভু শ্রীবাসঙ্গনে, শ্রীবাসঙ্গনে মহাপ্রভু নিত্য তো হরিনামই করতেন, না অন্য কিছু করতেন। পুণ্যবন্ত, এই জন্য শ্রীবাস পণ্ডিতকে পুণ্যবন্ত বললেন। পুণ্যবন্ত শ্রীবাসঙ্গনে শুভারম্ভ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। যার উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ, ওইখানে মহাপ্রভু তো কীর্তনটাই করতেন, হরিনামই তো করতেন, না অন্য কিছু করতেন। শ্রীবাস অঙ্গনে নিত্য মহাপ্রভু হরিনামে রত থাকতেন, নিত্য। হরিনাম ছাড়া মহাপ্রভু আর কিছু জানতেন না। এই জন্য হরিনামের প্রতি আমাদের যত যত আচার্যগণ, হরিনামের প্রতি আমাদের যত যত গোস্বামীগণ, হরিনামের প্রতি আমাদের যত যত মহাজনগণ, তারা হরিনামকেই দেখিয়ে গেছেন। এই জন্য হরিনাম আমাদের সর্ব আকৃষ্ট ধন, আকৃষ্ট ফল, আকৃষ্ট পাবক। এই জন্য নিরন্তর হরিনাম করতে হবে। এই হরিনাম থেকে ভগবত প্রেম লাভ হবে। हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। सबाई बोलो, हरि का भजन करो, हरि है तुम्हारा। आगे থেকে রেডি করতে হয়। हरि नाम, हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। अरे हरि के भजन बिना, हरि के भजन बिना कोई न सहारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। अरे हरि का भजन करो,
हरि है तुम्हारा। अरे हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन एक कुटाई गलो भाई, हरि है तुम्हारा। हरि का आर हरि नाम लेने वाला, हरि नाम लेने वाला, हरि नाम लेने वाला नम बारंबारा। हरि का भजन करो, हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन बिना, हरि के भजन बिना कोई ना सहारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। कोई कहे राधे श्याम, कोई गल कुठाई गल, कोई कहे सीताराम, कोई कहे राधे श्याम, कोई कहे सीताराम, कोई कहे राधे श्याम, कोई कहे सीताराम, कोई कहे राधे श्याम, कोई कहे सीताराम। हरि हरि गाते चलो, हरि हरि गाते चलो, हरि करी गाते चलो, हरि हरि गाते चलो, हरि करी गाते चलो, हरि करी गाते चलो नम बारंबारा। हरि का भजन करो, हाथ ताली खावे तुम्हारा। हरि का हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन करो, हरि नाम गाने वाला, हरि नाम गाने वाला, हरि नाम गाने वाला, हरि नाम गाने वाला सबका प्यारा। हरि का भजन करो, हरि नाम आलो, हरि नाम गाते आलो, हरि नाम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सबाई बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे कृष्ण। सबाई हाथ ताली बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हार्मोनिक आवाज को राम राम हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। सबाई बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাম রাম এইভাবে মহারাজ নামাভাসে হচ্ছে জীবের মুক্তি হয়। মহাপ্রভু যখন নিত্যান্ত নাম করতেন, নামের করুণা নিত্যান্ত, নামের কৃপায় নিত্যান্ত মহাপ্রভুর করুণা ধারায় সমস্ত জীব, সমস্ত জগৎ, সমস্ত বাসী সবাই উদ্ভাসিত হয়েছেন। নাম সর্বত্র সমর্থ। হরে কৃষ্ণ 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 এইভাবে মহারাজ মহাপ্রভু তার সমস্ত জীবনে এই জন্য এই হরিনামের প্রচলন মহাপ্রভু করেছেন। শুনো ঠাকুর আনি সীতা, বৈষ্ণব আনি আয়তা। বৈষ্ণব আনি আয়তা কি করতে বললেন? করহ আমন্ত্রণ, মহোৎসবের করহ বিচার। শ্রীকৃষ্ণের লীলাগান করিবেন আস্বাদন, পুরিবেক সবার অভিলাষ। এই মহাপ্রভু কীর্তনকে প্রবর্তন করলেন। যুগ ধর্ম প্রবর্তন নাম সংকীর্তন, চারি ধর্ম চারি ভাব দিয়ে নাচাইব ত্রিভুবন। বেড়াতে কথা বলবেন না। এই মহাপ্রভু যদি করুণা করে না কৃপা করতেন, আমরা এই হরিনাম যজ্ঞ কোথায় পেতাম? মহাপ্রভু হরিনাম করে আপনি আচরি ধর্ম দিককে শেখায়, আপনি আচরি ধর্ম দিককে শেখানো না যায়। মহাপ্রভু নিজে আচরণ করে দেখাচ্ছেন কি করে হরিনাম করতে হবে, দৈন্যতার সহিত, বিনয়ের সহিত, প্রেমের সহিত। মহারাজ হরিনামের ভিতর সমস্ত শক্তি লুকায়িত। এই হরিনাম যদি বিশ্বাসের সহিত জপ করুন, এই হরিনাম যদি বিশ্বাসের সহিত কীর্তন করুন, তাহলে আপনার হরিনাম সর্ব ফলদায়ী, সর্বফল প্রদায়নকারী। নাম কৃপা আপনার ভিতর অনুভব হবেই হবে। আর হরি নাম অপেক্ষাও, হরি নামের করুণাটা নাম অপেক্ষাও, নামে অপেক্ষা নামের মহিমাটা অধিক। ভগবান ভগবত নাম দুটি বস্তু চিন্ময়।
দুটি বস্তুই চিদওয়ান। এই জন্য একবার ভগবান রামচন্দ্র কি করলেন, একবার লঙ্কা যখন বিজয় করার জন্য সেতু বন্ধ করছিলেন, ভগবান রামচন্দ্র একদিন দেখছেন ওই যে হনুমান সেনাগণ তারা দূর থেকে পাহাড় কেটে এনে পাথর এনে তারা সমস্ত এই রাস্তা পথ তৈরি করছেন, লঙ্কা বিজয় করবেন। তো ভগবান দূর থেকে রামচন্দ্র ভগবান দেখে, তো রামচন্দ্র ভাবলেন এত জ্যান্ত পাথর, এত ভারী পাথর কি করে ওই হনুমানরা ফেলে দিচ্ছে সমুদ্রের জলে, আর পাথরগুলো ভেসে উঠছে, আমি তো বুঝতে পারছি না। ভগবান রামচন্দ্র কি করলেন, একটা পাথর খণ্ড নিয়ে কেউ যেন না দেখে, সবার অলক্ষ্যে নিয়ে একটা পাথর খণ্ড নিয়ে ওই সমুদ্রে যেখানে সেতু বন্ধ হচ্ছিল, এখানে রাস্তা বানাচ্ছেন, সেখানে গিয়ে নিক্ষেপ করলেন। যখনই পাথরটি নিক্ষেপ করলেন জলের সাথে সাথে পাথরটা ডুবে গেল। যেই পাথরটা ডুবে গেল তখন হনুমান এসে উপস্থিত। হঠাৎ, কি প্রভু তুমি কেন এখানে দাঁড়িয়ে রয়েছ? না হনুমান এমনি, না প্রভু কিছু তো একটা কারণ রয়েছে, কিছু একটা কারণ রয়েছে, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছ কেন? না হনুমান মনে বড় একটা আজব প্রশ্ন। বলে, কি প্রভু বলো। না আচ্ছা হনুমান, তোমরা যে পাথরগুলো ফেলছো সেই পাথরগুলো সবগুলো ভেসে উঠছে, পাথরগুলো জলেতে ফেলার সাথে সাথে ভেসে উঠছে, আর জলে ফেলার সাথে সাথে পাথরটা ভেসে উঠছে, আর আমি রাম স্বয়ং আমি ওই পাথরটা ফেললাম, পাথরটা ডুবে গেল, আমি তো বুঝতে পারলাম না কি বিষয়। সবাই একটু কথা কম বলুন, পিছনে কথা হচ্ছে, একটু চেষ্টা করুন। ভগবান রাম বললেন, আমি রাম হয়ে পাথরটা ফেলে দিলাম আর পাথরটা ডুবে গেল, আর তোমরা হনুমান হয়ে জলে ফেলছো আর পাথরটা ভেসে উঠছে, তো আমার থেকে শক্তি কি তোমাদের বেশি নাকি? তখন হনুমান একটু হেসে দিলেন, বললেন প্রভু। হনুমান একটু অট্টহাস্য হাসলেন। হনুমান, তুমি এমন করে কেন হাসছো? তোমার হাসার তো কোনো কারণ দেখছি না আমি, তুমি কেন হাসো? প্রভু হাসার কথাই তো তুমি বললে, তুমি পাথরটা ফেলেছো, পাথরটা ডুবে গেল, এটা হাসবো না? তাহলে তোমার শক্তি নেই? হ্যাঁ তাই মনে হয় হনুমান, আমার মনে শক্তি নেই। আচ্ছা কিন্তু তোমরা ফেলছো, তাহলে আমার তো শক্তি নেই জানলাম, কিন্তু তোমরা ফেলছো, পাথরটা ভেসে উঠছে কেন? বলছে প্রভু আমরা যে ফেলছি না, আমরা পাথরের গায়ে তোমার রাম নামটা লিখে ফেলছি, তো তোমার রাম নামটা যখন লিখে ফেলছি, তো রাম নামের প্রভাবে পাথরটা ভেসে উঠছে। আর তোমার রাম নামের প্রভাবে পাথরটা ভেসে উঠছে, আর তুমি সাক্ষাৎ রাম। তুমি যখন পাথরটা ফেলছো তখন তো তুমি তোমার নাম রাম লেখনি। এই জন্য প্রভু তুমি যদি সাক্ষাৎ হও ভগবান, তাহলে তুমি তোমার নামের কাছে পরাজয় হয়ে যাবে। যে যথা মাং প্রবদ্ধে
তাং ততৈব ভজাম্যহম মমমস্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তুমি তোমার নামের কাছে হারে হেরে যাবে। তখন রামচন্দ্র একটু লজ্জিত, তাই নাকি হনুমান? তাই? তাহলে রাম থেকেও রামের নাম বড়, দেখুন কত বড়। একবার প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী, এটা আমি বলি অনেক সময়, প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর জীবন চরিত্রে উনি বলছিলেন একটা উদাহরণে প্রসঙ্গে, একদিন প্রাণগোপাল গোস্বামী এই বাংলাদেশে ওনার জীবন চরিত্র উনি বলছিলেন, হরিনাম মাহাত্ম্য বলতে গিয়ে বলছিলেন যে জানো, আমি একবার বাংলাদেশে কোনো একটা জায়গায় হরি কথা বলতে যাব, তো সেখানে কি হয়েছে, হরি কথা যখনই বলতে যাব, তো আমি হরি কথা বলতে বলতে একটু বিলম্ব হয়ে গেছে। তো আমি সেখান থেকে কি করেছি, আরেকটা জায়গায় আমার হরি কথা ছিল, দুটো তিনটা আসর করতে নেমে আমি কি করলাম, অত্যন্ত ব্যস্ত হয়ে গেলাম। এক জায়গায় হরি কথা বলতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। এখন আরেক জায়গায় যেতে যেতে নদী পার হয়ে যেতে হবে, সেখানে গিয়ে আবার ওই পাঠের আসরে বসতে হবে, আবার পাঠ করতে হবে। ওনার জীবন চরিত্র থেকে বলছে। বলছে জানো কি হয়েছে, আমি ওই যে প্রথম যে জায়গায় পাঠ করছিলাম সেখানে তাড়াতাড়ি আমি পাঠটাকে সারলাম, সেরে তখন আমি নদীর পাড়ে গেলাম। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তখনকার দিনে তো হাতে নৌকা বাইতো ওই বৈঠা দিয়ে। এখন কি করব জানো, আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি কিছুই বুঝতে পারছি না। নদীর পাড়ে গিয়ে দেখি কেউ নেই আমাকে ওই পারে হরি কথায় পৌঁছানোর জন্য, কোনো মাঝি নেই, কোনো নৌকা নেই, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তখন জিজ্ঞেস করলাম, কাউকেই দেখতে পাচ্ছি না। তখন দূর থেকে দেখলাম দূরে একটা মাঝি যেমন নৌকা নিয়ে এদিক থেকে ওই দিকেই যাচ্ছে। তো যখনই আমার চক্ষু দৃষ্টি পড়ল, তখন আমি ওই ওনাকে ডাকতে লাগলাম, অরে ভাই, ভাই এক কাজ করো ভাই, অরে ভাই মাঝি ভাই, ওরে ভাই মাঝি ভাই, আমাকে একটু যেতে হবে ওই পারে, তুমি কি আমাকে একটু পার করে দেবে? প্রাণগোপাল গোস্বামী ওই মাঝিকে দেখে বলছেন, আমাকে কি একটু পার করে দিবে? তখন মাঝি বলছেন কি, না ভাই না, আমার এখন সময় নেই, আমি তোমাকে পার করতে পারবো না। সন্ধ্যা ঘনিয়ে আসলো, এই জল জল দিয়ে যেতে হবে, ভয়েরও বিষয়, আমি এখন যেতে পারবো না। বললেন না না, কেন যেতে পারবে না, তোমাকে যেতে হবে। বলে না না, তোমার কথাই কি আমি যাব ভাই, আমি যেতে পারবো না। অনেক করে কাকুতি মিনতি করলেন। প্রাণগোপাল গোস্বামীর মনটা একটু খারাপ হয়ে গেল, হায় হায়, ওইখানে পাঠের কত না বড় ব্যবস্থা, ওই ব্যবস্থা যারা ব্যবস্থাপক তারাও মনে দুঃখ পাবে, সেইখানে আমাকে যাওয়াটা আগেই উচিত ছিল, আমি যেতে পারলাম না। মনে বড় বিষান্ত হয়ে বসে রয়েছেন। কিছুক্ষণ পরে আবার মনে মনে ভাবলে, আবার একটু মাঝি ভাইটাকে বলি না, সে আমাকে পার করবে কিনা। তখন মাঝিকে আবার ডাকতে, এই মাঝি, এই মাঝি, এই মাঝি, এই মাঝি, আমাকে একটু পার করিয়ে দেন না ভাই, আমাকে যে ওইখানে বড় দরকার, ওইখানে যে যেতে হবে, আমাকে একটু পার করে দেন না ভাই। তার বলছে না না, আমি পারবো না, আমি পারবো না আপনাকে পার করতে। তখন বলছেন,
তখন প্রাণগোপাল গোস্বামী বলছেন, এই মাঝি ভাই, এই মাঝি ভাই, আমি প্রভুপাদ প্রাণগোপাল বলছি, আমাকে একটু তুই পার করে দে, আমাকে ওই পার যেতে হবে। জোর করে চিৎকার করে বলছে, এই মাঝি ভাই, আমি প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী বলছি, আমাকে একটু ওই পার করে দে না, আমাকে যেতে হবে। যেই বলেছেন প্রাণগোপাল বলছেন, ভাই মাঝি কি করবে, তড়িৎ গতিতে নৌকা চালিয়ে ওই প্রাণগোপাল যে যার সঙ্গে এতক্ষণ কথাবার্তা হচ্ছিল পার করাবে না, ওই মাঝি ভাই এসে তখন ওই প্রাণগোপাল গোস্বামীকে বলছেন, ভাই ভাই, আরে আপনি প্রভু প্রাণগোপাল, আপনার জন্য হাজারো মানুষ ওই পারে হরিনাম করতে করতে অপেক্ষারত রয়েছে, তারা আপনার আশা নিয়ে তারা সতত ব্যস্ত। আপনি প্রভু প্রাণগোপাল বলছেন, তো এতক্ষণ ধরে কেন বলছেন না আপনি প্রভু প্রাণগোপাল বলছেন? যদি প্রথমেই বলতেন আপনি প্রভু প্রাণগোপাল বলছেন, তাহলে আমি তো তখনই আপনাকে পার করে দিতাম। আর এখন আপনি বলছেন আপনি প্রভু প্রাণগোপাল, আপনাকে পার করে দিতে আপনি চলুন জলদি বসুন, আমি আপনাকে ওই গন্তব্য স্থানে পৌঁছে দেই। প্রাণগোপাল গোস্বামী বলছিলেন, বলে জানো, আমি এতক্ষণ ধরে আমি নিজে স্বয়ং প্রভু প্রাণগোপাল বলছিলাম, আমাকে পার করে দিচ্ছিল না। যেই আমার নামটা শুনলো প্রভু প্রাণগোপাল, তখন মাঝি আমাকে তড়িৎ গতিতে পার করে তার কাছে নিয়ে যাচ্ছে। মাঝি ভাই আমাকে তৎক্ষণাৎ, আমি প্রভু প্রাণগোপাল শব্দটা শোনাতে মাঝি আমাকে তৎক্ষণাৎ পার করে নিয়ে গেলেন। দেখো ভাই, জগতের নাম বড় না নামই বড়? নামের কাছে নামিও তার গৌণ মুখ্যতা হারিয়ে যায়। নাম ওইখানে নাম হচ্ছে সর্বসমর্থবান। ভগবান প্রেম দিতে পারে কিনা সন্দেহ রয়েছে, কিন্তু নাম প্রেম দিতে পারে, তাতে সন্দেহ নেই। এই জন্য বলেন, নাম চিন্তা মনিরূপম নামৈব পরমাগতি। নাম চিন্তা মনিরূপম নামৈব পরমাগতি, বললেন পরমাগতি নাম। এই জন্য নাম হচ্ছে আমাদের জীবনের পরম বস্তু। যদি হরিনামে যদি আমাদের নিষ্ঠা না থাকে, ভগবানের নামের প্রতি যদি আমাদের শ্রদ্ধা না থাকে, ভগবানের নামের প্রতি যদি আমাদের সমর্পণ বুদ্ধি না থাকে, তাহলে নাম আমাকে কিভাবে করুণা করবে? মহাশয়, নামের প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন করুন। নাম সর্বত্রভাবে কৃপাদায়ী, সর্বত্রভাবে। বিজয়কৃষ্ণ গোস্বামীপাদ বলতেন, অনন্ত শক্তি নামে রয়েছে, অনন্ত ভাব, অনন্ত চেষ্টা। এই জন্য সর্বমহাপায়শ্চিত্ত দেব প্রভুর নামে। হেন প্রভু নাচয়ে দেখো যত ভাগ্যবানে, যার নামানন্দে শিব বসন না জানে, যার নামে নাচে শিব সে নাচে আপনে, যার নামে বাল্মীকি হইল তপুদন। বাল্মীকি হয়নি? বাল্মীকি কি জপ করছিলেন? বাল্মীকি কি জপ করছিলেন? বাল্মীকি মরা মরা জপ করছিলেন। মরা শব্দ উচ্চারণ করতে মারাহা ইতি রামহা, হ্যাঁ, মারা ইতি রামহা, মরা মরা জপ করতে করতে রাম উচ্চারণ আসলো শব্দ। আপনিও জপ করুন না, মরা মরা মরা, হ্যাঁ, জপ করুন না, দেখুন না কি হয়। মরা মরা করতে করতে উচ্চারণটা রামই এসে যাবে। এই জন্য রাম ওইখানে বললেন, রাম राम एक ही नारी तारी और राम नाम করুণ নারী তারি। রাম যখন প্রকট লীলায় ছিলেন, রাম একজনকেই তার চরণ স্পর্শের দ্বারা উদ্ধার করেছিলেন। সে কে? অহল্যা। অহল্যা পাথর হয়ে গেছিল না, তার চরণ স্পর্শের দ্বারা অহল্যাকে উদ্ধার করেছেন। কিন্তু রাম নাম আজকে কত কোটি জনকে রক্ষা করছেন, কোটি জনকে। রাম নাম কোটি জনকেও উদ্ভাসিত করছে। রাম নামের মহিমা সর্বাধিক। শ্রীরাম জয় রাম, শ্রীরাম জয় রাম, শ্রীরাম জয় রাম, শ্রী
রাম জয় রাম জয় জয় রাম। তালি রাম জয় জয় রাম। জয় রাধে। আমার কথা যারা শুনছেন সবাই সবাই একটু হাত তালি দিয়ে সবাই আমার সাথে সাথে বলবো শ্রী রাম জয় জয় রাম। 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 শ্রী রাম জয় রাম। শ্রী রাম জয় রাম। সবাই বলো শ্রী রাম জয় রাম। শ্রী রাম জয় রাম। শ্রী রাম জয় রাম। শ্রী রাম সবাই বলো শ্রী রাম জয় রাম জয় জয় রাম। শ্রী রাম জয় রাম। তুমি একটু বিলম্বটা বাজাও। শ্রী রাম জয় রাম। একটু দূরে বলুন সবাই ও শ্রী রাম জয় রাম জয় জয় রাম। শ্রী রাম জয় রাম জয় জয় রাম। শ্রী রাম জয় রাম জয় জয় রাম। শ্রী রাম জয় রাম। আন্তরিক দিয়ে বলো রাম 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 Hare Sri Ram Jai Ram Jai Jai Ram. 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 Sri Ram Jai Ram Jai Hakarim. Sri Ram Jai Ram Jai Jai Ram. Sri Ram Jai Ram Jai Jai Ram. Sri Ram रामचंद्र भगवान की जय। এইভাবে করে মহারাজ হরিনাম সর্বত্র ভাবে করুণামৃত ধারার সিন্ধু মাঝে যেন নিতান্ত ভাবে হরিনাম আমাদেরকে করুণা করবে। নাম নাম কখনো অহৈতুকী হতে পারে না, নাম কখনো বৃথা যেতে পারে না। এই জন্য সর্বত্র মহাপ্রভু বললেন সর্বত্র প্রচার হইবে মূল কৃষ্ণ নাম। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মূল কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম সর্বত্র যেখানে যাবেন সেখানেই হরিনাম।
যেখানে যাবেন সেখানে হরিনাম চলছে, হরিনামের প্রতি দিশাহারা মত্ততা। এই জন্য নাম সর্বোত্তভাবে হরিনামের প্রতি আমাদের নিষ্ঠা জাগাতে হবে। হরিনাম আমাদেরকে করুণা করবেন। মহাপ্রভু দেখিয়ে গেছেন কিভাবে নাম করতে হয়। নামের করুণা মহাপ্রভু দেখিয়ে গেছেন। নিরন্তর নিরন্তর মহাপ্রভু এই নজ গম্ভীরায় বসে হরিনামই তো জপ করতেন। হরিদাস ঠাকুর নিরন্তর তো হরিনামই জপ করতেন। 3 লক্ষ নাম জপ করতেন। কে? হরিদাস ঠাকুর তো 3 জপ করতেন না হরিনাম। এই জন্য হরিনাম সর্বোত্তভাবে জপ আর কীর্তনীয়। এই জন্য হরিনামের প্রতি সবাইকে আশ্রিত হতে হবে। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, এই কহে বেদশাস্ত্র মর্ম। নামরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। এই জন্য নাম আমাদেরকে করুণা করে সর্বোত্ত তুলবেন। এই অন্তরে এই অনুভবটা জাগাতে হবে। কিন্তু মহাশয় মহা দুর্দৈব আমরা কি হরিনাম করি, অনেককে জিজ্ঞেস করলে হরে কৃষ্ণ নাম বলতেই পারে না। ভগবান সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, ভগবান সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, ভগবানের নামকে আমরা শুনতেও পারি না, এমনও রয়েছেন। এই জন্য মহারাজ নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, সেই শ্রেষ্ঠ ভজতার চরণে। যে নিরন্তর নাম করে তার কাছে যাও, যে নিরন্তর নাম করে নামীকে পেয়েছেন তার কাছে যাও, যে নিরন্তর নামের প্রতি নিজেকে সমর্পিত করেছে তার কাছে যাও। মহারাজ ভারতবর্ষের একজন সাধু ছিলেন, ওনার নাম মহারাষ্ট্রের সাধক, ওনার নাম ছিল স্বামী নামদেব। তো নামদেব এতটা নামের দিশারি ছিলেন, এতটা নামের দিশারি ছিলেন, তো যে নাম করতে চাইতো না তার মুখ থেকে হরি নাম বেরোতে থাকতো। যে নাম করতে চাইতো না তার মুখ দিয়েও নাম বেরোতে থাকতো। নামদেব এমন নাম করতেন, অত্যন্ত সরল সাধন, একমাত্র পরম আশ্রয়, পরম বস্তু শ্রী হরিনাম। অধিক সাধনের প্রয়োজন নেই। গুরুদেব করুণা করে আপনার কর্মে হরিনাম দিয়েছেন। এই হরিনামকে জপ করুন, এই হরিনামকে কীর্তন করুন। এই হরিনাম থেকে আপনার প্রেম হবে। যেখানে হরিনাম হচ্ছে সেখানে যান, যেখানে হরিনাম হচ্ছে সেখানে গিয়ে বসুন। হরিনামকে একটু আস্বাদন করার চেষ্টা করুন। যেমন দেহ ধারণের জন্য আপনার আহারের প্রয়োজন, তেমনি আত্মাকে ধারণের জন্য হরিনামের প্রয়োজন। হরিনাম বিনা ব্যর্থ মোর জীবন। এই জন্য হরিনাম আমাদের সর্বোত্তভাবে করা কর্তব্য। একমাত্র সহজ শুধু নাম, সপ্রিয় নাম কীর্তন, শুধু নাম করে যেতে হবে। তো ওই যে সাধক ভারতবর্ষে, তো উনি নামদেব, মানে নামদেবের ঘরের এক দাসী ছিল, তার নাম হচ্ছে জনাবাই। দাসী মানে যে কাজকর্ম করে। মহারাষ্ট্রের পান্ডেরপুরে অবস্থিত বিঠ্ঠলনাথ ভগবান ওনার চরিত্র। তো নামদেবের ঘরের পাশের কয়েকজন প্রতিবেশী ওই আগেকার এখনো দেয়, দেখবেন ওই গ্রামে গঞ্জে ওই গরুর গোবর দিয়ে ওই গুঠে বানায়, ওই হাতে থাপড়িয়ে থাপড়িয়ে দেওয়ালে গাছে দেয়, পাটকাঠি দিয়ে দেয়। তো এমন করে সবাই ওই গুঠে বানিয়েছে, অনেকজন মিলে একসাথে বানিয়েছে। সবাই যখন বিকালে আনতে গেলেন তখন গুঠেগুলো না সব একত্রিত হয়ে গেছে, কার গুঠে কোনটাকে কোন গুঠে দিয়েছে সব ভুলে গেছে। ভুল হয়ে যায়, সবাই মাঠে একসাথে ঘুটে দিয়েছেন,
সবার যার যার গোবর এনে দিয়েছেন। এখন বিকাল বেলায় সব ঝগড়া বেঁধে গেছে। এই বলতেছে এই আমার ঘুটে এগুলো, এই বলছে আমার ঘুটে এগুলো, এই বলছে আমার ঘুটে এগুলো। তো এইভাবে করে সব ঝগড়া লেগে গেছে। ওই ঘুটেগুলোর মাঝে ওই নামদেবীর ঘরেরও কয়েকটা ঘুটে ছিল। তো নামদেবের ঘরের যে দাসী ছিল সেও লড়ে পড়লো যে আমার ঘুটে আমি চিনতে পারবো। আরেকজন বলছে না আমার ঘুটে আমি চিনতে পারবো, আরেকজন বলছে আমার ঘুটে আমি চিনতে পারবো। তো খুব ঝগড়া বাঁধলো। ঝগড়ায় সব লোকজন জড়া হলো এক জায়গায়, গ্রামের লোক সবাই একত্রিত হলো। তখন সবাই বললেন ঠিক আছে, নামদেবকে ডাকলেন। সবাই নামদেব তখন উঠে বললেন আমার যে কান্ডা রয়েছে, তো যে আমার কান্ডার একটা পরিচয় আমি পাবো। আমার কান্ডার পরিচয়টা কি? কান্ডা মানে আমাদের ভাষায় তো কান্ডা বলে, এই দেশে ঘুটে বলে না কি? ঘুটে বলে না? ঘুটেই তো বলে। আমাদের ভাষায় কান্ডা বলি আমরা, ওইটাই ভাষাটা আসছে বারবার। তো ওই 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 ঘুটেতে ওই কান্ডায় তখন নামদেব বললেন আমার কান্ডার প্রমাণ হবে, যারা আমার কান্ডাকে কানে ধরবেন তাদের সবগুলো কান্ডায় হরিনাম শোনা যাবে। এখন ঝগড়া খুব তুমুল বেড়েছে। এগুলো তোমার গাল বাহানা কথা চলবে না মহাশয়। তখন এখানে তর্কযুদ্ধ হতে লাগলো। তখন সবাই বললেন আমাদের এই পাণ্ডবপুর নগরীতে ভগবান হচ্ছেন বিঠ্ঠলনাথ। বাস্তবিক খুব সুন্দর ঠাকুর, যারা ইন্ডিয়ায় যাবেন দর্শন করে আসবেন। পাণ্ডবপুরে বিঠ্ঠলনাথ ভগবান অপূর্ব ঠাকুর, খুব কৃপাময় ঠাকুর, খুব ভক্ত বৎসলময় ঠাকুর, খুব ভক্ত বৎসলময় ঠাকুর, জাগ্রত ঠাকুর। অনেক বছর আগে গুরুদেব আমি একবার গিয়েছিলাম। একাদশীর দিন ওইখানে খুব দর্শনের মাহাত্ম্য হয়। কি বলবো, লক্ষ লক্ষ লোকের ভিড়। গুরুদেব আর আমি ভাবলাম যে আজকে আর দর্শন হবে না, আর মনে বড় দুঃখ লাগতে চলে গেলাম। এই লক্ষ লক্ষ লোকের ভিড়, আমি আর গুরুদেবকে একটা জায়গায় বসে, মানুষের ভিড়, ওনাকে দর্শনের জন্য কাকে ঠেলে যাব? লক্ষ লোকের ভিড়ের মাঝে আমরা আধা ঘন্টা ধরে বসে রয়েছি একটা কোনায়। বিঠ্ঠলনাথ কি করলেন, এক পূজারীকে পাঠালেন। পাঠিয়ে আমার গুরুদেবকে আর আমাকে বলছেন, গুরুদেব ছিলেন, যে আপনারা কি দর্শন করতে এসেছেন? হ্যাঁ। কোথা থেকে এসেছেন? আমরা বললাম বৃন্দাবন থেকে। আসুন 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 জলদি। আমরা সেই সময় তৈরি হয়ে গেছিলাম, চলে যাব, আর দর্শন হবে না। মহারাজ লাখো লোকের মাঝে গুরুদেবকে আর আমাকে নিয়ে ওই পূজারী বিঠ্ঠলনাথকে দর্শন করানো। তো এত ভক্ত বৎসলতা, ওনার কোনো ভক্ত বৎসলতার কোনো মানে। তখন সবাই বললেন তাহলে নামদেবের তোমার তাহলে এই অঞ্চলের ভগবান যেহেতু বিঠ্ঠলনাথ, উনি যদি সাক্ষী দেয় তাহলে আমরা রাজি হব। তখন বিঠ্ঠলনাথকে সবাই প্রার্থনা করলেন, বিঠ্ঠলনাথকে প্রার্থনা করলেন সবাই। বিঠ্ঠলনাথ ভগবান তখন নামদেবের ঘরে এসে দাঁড়ালেন কোমরে হাত দিয়ে। বিঠ্ঠলনাথ ভগবানের কিন্তু কোমরে হাত দেওয়া, নারায়ণের স্বরূপ। তখন নামদেব বলছেন আমার কান্ডা এটা। সবাই বলছেন এটা আমার কান্ডা। বলছে না দেখো আমার কান্ডা, যেই কানে লাগাচ্ছেন ভগবান সামনে দাঁড়াবো বিঠ্ঠলনাথ, আর ভক্ত হরিনামের পরীক্ষা করবে। যেই নামদেবের কান্ডাটা লাগাচ্ছেন, ওই নামদেবের কান্ডার থেকে জনাবাই যে কান্ডা দিয়েছিল নামদেবের দাসী, সেই কান্ডার থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে শব্দ বেরোচ্ছে। যতগুলো কান্ডা নামদেবের দাসীর দেওয়া ছিল, সেই দাসীর দেওয়া অনেক অংশ কান্ডাতে
সমস্ত কাণ্ডাতে হরিনাম হচ্ছিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন সবাই ঝগড়া থামিয়ে সবাই বলতে লাগলেন, নামদেব, তোমাকে আমরা চিনতে পারিনি। যার ঘরের দাসীর দেওয়া কান্নাতে হরে কৃষ্ণ শব্দ শোনা যায়, আর সেই ঘরের যে স্বামী, তার হরিনামে না কত নিষ্ঠা, যে নাম করতে করতে এমন তন্ময়তা প্রাপ্ত হয়ে গেছে যে ওই কান্ডার থেকে হরে কৃষ্ণ ধ্বনি উচ্চারিত হচ্ছে। এমন প্রেম না, এমন এই নামের প্রতি এত আবেশিত চিত্ত। এই জন্য মহারাজ, নাম অসংখ্য নাম মহিমা দৃষ্টান্ত রয়েছে বর্তমান চরিত্রে। মহারাজ, নাম সর্বত্র করুণাশীল, দয়াশীল, কৃপাশীল। নাম আপনাকে করুণা করবে, যেমন আমাকেও করুণা করবে। মহাপ্রভু একদিন হরিদাস ঠাকুরকে ডাকলেন, হরিদাস শোনো, শোনো হরিদাস, শোনো হরিদাস, শোনো নিত্যানন্দ, সর্বত্র আজ্ঞামুজ করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কর কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। ভজ গৌরাঙ্গ পাপ গৌরাঙ্গ, নাম রে ভজ সবাই বলো, সবাই বলবেন, সবাই বলবেন, আমার প্রাণ রে, আমার ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে, সবাই বলো, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে, গৌরাঙ্গ জপিলে দুঃখে হয় অবসান রে,
কৃষ্ণ বল মুখে হরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে হরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 ভাই বাবা কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নামে ভোগ ভরে যায় অভাব মিটায় নামে নামে ভোগ ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় সুরে সুখে অভাব হরি এসেছে নদিয়া পুরী লীলাময় হরি এসেছে নদিয়া পুরী রাধার পিরিতি লয়ে বুকে রাধার পিরিতি লয়ে বুকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে শ্রী নন্দনন্দন শ্যাম সুন্দর তিনি তার শ্রী মহাপ্রভু অবতীর্ণ হলেন তিনি নামকে প্রচার করে গেলেন নাম ছাড়া কলিজীবের আর কোন মুক্তির উপায় নেই এই নাম আমাদের জীবনের চির সঙ্গী এই নাম আমাদের সঙ্গে যাবে আর এই নামেই আমরা ভাসব আর এই নাম নিয়ে এসেছি আমরা এই জন্য নিরন্তর নাম করতে হবে মহাশয় এই জন্য পূর্ব মহাজন্ম তারা সর্বাধিক নামকে দেখিয়ে গেছে মহারাজ মহাপ্রভু একদিন হরিনাম করতে করতে মহাপ্রভু একদিন অজস্রভাবে কাশীতে রয়েছেন মহাপ্রভু কাশীতে থাকা অবস্থায় মহাপ্রভু একদিন মহাপ্রভুর নাম করা আর আমাদের নাম করা এক নয় অত্যন্ত বিধান্বিত ভাবে আরিয়াদহ কলকাতায় আরিয়াদহতে মহাপ্রভু যখন প্রকট ছিলেন সেই সময় সম্রাট আকবরের সময় একটা তৈলচিত্র অঙ্কন করা হয়েছিল মহাপ্রভুর নৃত্যে আরিয়াদহতে ঠাকুর মন্দিরের সামনে সেই চিত্রটা রয়েছে আরিয়াদহতে দিব্য উন্মাদনা হরিনামের চিত্র অস্ত্র বর্ষার ন্যায় প্রবাহিত হতো বর্ষার ন্যায় বর্ষা ওই চিত্রটা আরিয়াদহতে কেউ যদি যান দেখে আসবেন রামকৃষ্ণ পরমহংসদেব যেতেন দেখতেন বিজয়কৃষ্ণ গোস্বামী দেখেছেন মা আনন্দময়ী দেখেছেন আমিও গেছিলাম গুরুদেবের সাথে দেখতে অদ্ভুত চিত্র কি তৈরি চিত্র মানে সাক্ষাৎ সামনে ছিলেন আর যিনি অঙ্কন করেন তিনি এঁকেছেন আরিয়াদহতে এখনো আছে একদিন মহাপ্রভু কাশীতে রয়েছেন হরিনাম করছেন
কিন্তু মহাপ্রভু কখনো বেদান্ত, মহাপ্রভু কি ছিলেন? সন্ন্যাসী ছিলেন। এই বাচ্চাদের চুপ করা। মহাপ্রভু হরিনাম করছেন। তো একদিন মহাপ্রভু সকালবেলায় হরিনাম করতে করতে মহাপ্রভু সকালবেলায় প্রকাশানন্দ সরস্বতী নামে এক দার্শনিক পণ্ডিত ছিলেন। এই প্রকাশানন্দ পণ্ডিতের বেদান্ত সভায় মহাপ্রভু উপনীত হলেন। মহাপ্রভু সেখানে গিয়ে বসলেন। সেখানে মহাপ্রভু বসে অনতি দূরে প্রকাশানন্দ সরস্বতীর ওই বেদান্ত সভার অনতি দূরে গিয়ে মহাপ্রভু বসলেন। সেখানে মহাপ্রভু বসে হরিনাম জপ করছেন। আর মহাপ্রভুর নয়ন জল দিয়ে, চোখ দিয়ে নয়ন জল প্রবাহিত হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অশ্রুজল প্রবাহিত হচ্ছে। এমন ভাবে অশ্রুজল প্রবাহিত হচ্ছে, মহাপ্রভু তো দিব্য রূপ ছটাচ্ছিল, কোটি সূর্য সম অঙ্গক্রান্তি। মহাপ্রভু যেই স্থানে গিয়ে বসে রয়েছেন, সেখানে মহাপ্রভুর যে দিব্য ছটা দিয়ে এই কাশী বেদান্ত সভার যিনি সভাপতিত্ব করছেন, প্রকাশানন্দের চোখগুলো যেন একটু ঝলসে গেল। হঠাৎ প্রকাশানন্দ দেখছেন কে বসে রয়েছেন অনতি দূরে। একটু দেখে আসি তো। দেখতে গিয়ে দেখছেন ওই যে ভারতী সম্প্রদায়ের সন্ন্যাসী নিমাই, যার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য বসে রয়েছেন সেখানে। শ্রীকৃষ্ণ চৈতন্য সেখানে বসে রয়েছেন। যখনই দেখেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রকাশানন্দ গিয়ে বললেন, তুমি কি নিমাই? তুমি কি আমাদের সম্প্রদায়ের সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্য? মহাপ্রভু তখন ছলনায় বলছেন, হ্যাঁ শ্রীপাদ, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য, আমি নিমাই। তখন প্রকাশানন্দ বললেন, আচ্ছা শ্রীপাদ, তুমি আমাদের সম্প্রদায়ের সন্ন্যাসী হয়ে, মহাপ্রভু কেমন ভাবে নামকে প্রচার করছেন দেখুন। সেখানে সহস্রেক সন্ন্যাসী ছিল বসা। আচ্ছা শ্রীপাদ, তুমি না, আচ্ছা নিমাই, তুমি না আমাদের সম্প্রদায়ের সন্ন্যাসী, তো সন্ন্যাসীর কর্তব্য বেদ অধ্যয়ন করা। তো তুমি জানি কাশীতে রয়েছে অনেকদিন যাবৎ, তো তুমি কেন বেদ অধ্যয়ন করতে আসো না? বেদ অধ্যয়ন করা তো তোমার কর্তব্য, কেন আসো না? তখন মহাপ্রভু খুব ছলনায় বলতে লাগলেন, মহাপ্রভু তখন বলতে লাগলেন, জানো শ্রীপাদ, আমার দ্বারা না বেদ অধ্যয়ন হয় না। কেন হয় না তোমার দ্বারা বেদ অধ্যয়ন? তোমরা জানো আমি না মূর্খ ছিলাম। মহাপ্রভু বলছেন, আমার দ্বারা বেদ অধ্যয়ন হয় না, আমি বেদ পড়তেও পারি না, আমি যেন নিরন্তর হরিনাম করি। প্রকাশানন্দকে বললেন, জানো শ্রীপাদ, গুরু মুরে মূর্খ জেনে দিলেন এই মন্ত্র। আমি মূর্খ ছিলাম, আমি কিচ্ছু জানি না, পড়াশোনা পাণ্ডিত্য কিছু জানি না। গুরুদেব আমাকে মূর্খ জেনে আমার কানে কি হরিনাম মন্ত্র দিলেন।
আর যেদিন থেকে হরিনাম গুরুদেব আমার কর্ণে দিলেন, আমার মনটি যেন শ্রীপাদ কেমন হয়ে গেছে। শ্রীপাদ আমি যেন সেদিন থেকে কেমন হয়ে গেছে। না না, গুরু কবিরাজ গোস্বামী লিখছেন, গুরু মুরে মূর্খ জেনে দিলেন এই মন্ত্র। গুরুদেব আমাকে মূর্খ জেনে, আমি কিছু মন্ত্র জপ করতে পারবো না, সাধন জানি না, ভজন জানি না। গুরুদেব আমার কানে কি যেন মন্ত্র দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব আমার কর্ণে মন্ত্র দিলেন, সেই মন্ত্র আমি জপ করি। জানো শ্রীপাদ কেমন হয়ে গেছে, আমি জানো আমার দ্বারার বেদ অধ্যয়ন হয় না। কিবা মন্ত্র দিলা গুসাই, কিবা তার বল জপিতে জপিতে মন্ত্র মুড়ে করিল পাগল। জানো গুরুদেব আমাকে মূর্খ জেনে আমার কর্ণে এসে গুরুদেব কি যেন এক হরে কৃষ্ণ নাম মহামন্ত্র দিল। আর গুরুদেবের মন্ত্র আমি নিরন্তর জপ করে আমি যেন শ্রীপাদ কেমন হয়ে গেছি, আমি যেন শ্রীপাদ পাগল হয়ে গেছি, আমি নিরন্তর পাগলের মতো হয়ে গেছি শ্রীপাদ। আমি শ্রীপাদ পাগল হয়ে গেছি। গুরুদেবের মন্ত্র জপ করে আমি কেমন হয়ে গেছি দেখো। আমি নিরন্তর হাসি কান্দি নাচি গাই, আমি প্রেমে গড়াগড়ি যাই। আমার দ্বারা বেদ অধ্যয়ন হয় না। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বন জপিতে জপিতে মন্ত্র মনে করিল পাগল। আমি জপ করতে করতে পাগল হয়ে গেছি। আমি যে আর ওই গ্রন্থের অক্ষরগুলো পড়তে পারি না। আমি নিরন্তর হাসি কান্দি নাচি গাই, প্রেমে গড়াগড়ি যাই, আর বাহু তুলে হরি হরি বলি। আমার দ্বারা বেদ অধ্যয়ন হচ্ছে না, যেমন আমি কি করবো আমি বুঝতে পারি না। শ্রীপাদ আমি পাগল হয়ে গেছি, আমার দ্বারা হচ্ছে না। মহাপ্রভু এই বলছেন, আর অজস্র নয়নে কাঁদছেন, অজস্র নয়নে মহাপ্রভু কাঁদছেন, প্রেমামৃতে ভাসছেন। এত চোখের জল মহাপ্রভুর নয়ন দিয়ে বলছেন। মহাপ্রভুর চোখের জলে ওই সমস্ত সন্ন্যাসীরা সব যেন স্নান করে ফেললেন চোখের জলে। সমস্ত সন্ন্যাসী তারা ছোট ছোট সন্ন্যাসী, সমস্ত সন্ন্যাসী তারা সব আলু থালু করে কাঁদছেন। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল জপিতে জপিতে মন্ত্র মনে করিল পাগল। আমি নিরন্তর গুরুদেবের মন্ত্র জপ করি, হাসি কান্দি নাচি গাই, প্রেমে গড়াগড়ি যাই, আর পাগলের পলাপ করতে তারি গড়াগড়ি দিতে থাকি। আমার দ্বারা বেদ অধ্যয়ন হবে না শ্রীপাদ, আমার দ্বারা বেদ অধ্যয়ন হবে না শ্রীপাদ। আমি কি করবো বলো, আমার দ্বারা হচ্ছে না। মহাপ্রভুর চোখের জলে হাজারো সন্ন্যাসী তারা সবাই স্নান করে ফেললেন। প্রকাশানন্দ মহাপ্রভুর চোখের জল দেখে, মহাপ্রভুর কান্না দেখে বললেন, শ্রীপাদ তোমার হরিনামই তোমার যথেষ্ট সম্পদ, আর তোমার বেদ অধ্যয়নের প্রয়োজন নেই। চাইবেই সর্বদর্শন করিয়া যে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাতি ভজে, বৃথা তার অধ্যয়ন লুচন বিহীন জন, দর্পণ কিবা তার কাজে। শ্রীপাদ তোমার আর বেদ অধ্যয়নের প্রয়োজন নেই, তুমি নিরন্তর হরিনাম করো আর প্রেমানন্দে ভাসো। মহারাজ মহাপ্রভুর কথায় সব সন্ন্যাসী কাঁদছেন, আলু থালু করে সব সন্ন্যাসী কাঁদছেন, আর সবাই প্রেমে গড়াগড়ি দিচ্ছেন। প্রকাশ আনন্দের মনে অভিমান ছিল,
যে আমি বড় পণ্ডিত, আমি বড় জ্ঞানী, আমি বড় ধনী, আমি বড় মানি। প্রভুর চোখের জলে প্রকাশানন্দের আর অভিমান রইল না। প্রকাশানন্দ সমস্ত সন্ন্যাসীকে নিয়ে মহাপ্রভুর চরণে পড়ে কাঁদছেন, হে প্রভু আমায় কৃপা করো, আমি যে বুঝতে পারিনি তোমাকে। আমি তোমাকে মনে করেছিলাম আমাদের সন্ন্যাসী, তুমি সন্ন্যাসী নও। কে বলে তোমাকে সন্ন্যাসী? তুমি নিজে যে জগৎ গুরু কল্পতরু, তার গুরুটা কিসের? তুমি তো জগৎ গুরু, তুমি নিত্যান্ত গুরু। তোমার কে গুরু হবে? তোমার বেদের অধ্যয়ন, বেদের পরিধিতে তুমি। প্রভু আমার প্রতি করুণা করো, আমাদের প্রতি করুণা করে প্রভু তোমার চরণের দাস করে নাও। প্রভু আর কিছু চাই না, আর কিছু চাই না। প্রকাশানন্দ সরস্বতী সহস্র সন্ন্যাসী নিয়ে কাঁদছেন, বলছেন প্রভু। সেখানে প্রকাশানন্দ সরস্বতী বলছেন, নিমাই এমন প্রেম মধু মাথা খোঁজে নাও নিমাই। প্রকাশানন্দ মহাপ্রভু চরণে পড়ে বলেছেন, এমন প্রেম মধু মাথা খোঁজে নাও নিমাই। আমি গাই তারপরে গাবো। কোথা হতে এনেছো, কোথা হতে এ নাম একবার শুনে হৃদয় বিনা আপনি ভেজে উঠেছে। নাম একবার আজকে নিতে পারতো না। এ নাম একবার শুনে হৃদয় বিনা আপনি বেজে উঠেছে। নাম একবার শুনে হৃদয় বিনা আপনি বেজে উঠেছে। নিমাই নিমাই মহাপ্রভুর চরণে পড়ে সব সন্ন্যাসী কাঁদছেন। এমন প্রেম মধু মাখা হরিনা কোথা হতে এনেছো। প্রেম মাখা হরিনা কোথা হতে এনেছো। এ নাম একবার শুনে হৃদয় বিনা আপনি বেজে উঠেছে। নাম একবার শুনে হৃদয় বিনা আপনি বেজে উঠেছে। এনা একবার শুনে হৃদয় বিনা আপনি বেজে উঠেছে। একবার শুনে হৃদয় বিনা আপনি বেজে কর্তাল বাজাও না। নিমাই
আগে তো শ্রবণে শুনেছি এ নাম, কখনো তো এমন করেনি প্রাণ। আমি তো শ্রবণে শুনেছি এ নাম, আমি তো এমন করেনি। আমি তো শ্রবণে শুনেছি এ নাম, কখনো তো এমন করেনি প্রাণ। আমি তো শ্রবণে শুনেছি এ নাম, কখনো তো এমন করেনি। বলে আজ কেন এক নব ভাবে উদয় আমার হৃদয় মাঝে হতেছে। আজ কেন নব ভাবে উদয় হরি হৃদয় মাঝে আজ হতে নিমাই তোমার সনে রব, জ্ঞানের গরিমা কবু না করিব। আজ হতে নিমাই তোমার সাথে রব, জ্ঞানের গরিমা কবু না করিব। আজ হতে নিমাই তোমার সনে রব, জ্ঞানের গরিমা কবু না করিব। আজ হতে নিমাই তোমার সনে রব, জ্ঞানের গরিমা কবু না করিব। আজ সব ছেড়ে দিয়ে, আজ সব ছেড়ে দিয়ে হরি হরি বলে নাচিতে বাসনা হতেছে। হাত দিয়ে তো ভাই, হাত দিয়ে হরি হরি বলে নাচিতে বাসনা হতেছে। সমস্ত শাস্ত্রের সন্ন্যাসী মহাপ্রভু, মহাপ্রভুর হরিনামে সবাই বিগলিত হয়ে গেছে। মহাপ্রভু এমন ভাবে দেখা, সমস্ত সন্ন্যাসী মহাপ্রভুর চরণে করে প্রতীত হয়ে তারা মহাপ্রভুকে বলছে, নিমাই আগে তো শ্রবণে শুনেছি এ নাম, নিমাই কখনো তো এমন করেনি এই প্রাণ। আগে তো শ্রবণে তোমার নাম শুনেছি অনেকবার, আগে অনেকের মুখে শুনেছি এ নাম, আগে অনেকবার শুনেছি হরি কথা, আগে শুনেছি অনেকবার হরি নাম, কখনো তো এমন করেনি প্রাণ। আজকে কেন নিমাই আমাদের প্রাণটা এমন হচ্ছে? আজ কেন আমাদের প্রাণ এমন হচ্ছে যে মনে হচ্ছে আজ সব ছেড়ে দিয়ে আমরা সবাই হরি হরি বলে সবাই হরিনাম করতে থাকি। নিমাই আজ উজ্জ্বল জগতে নিমাই নিয়ে চলছ। মহারাজ, কলিজীবের পরম সাধন, কলিজীবের পরম মুক্তি, কলিজীবের পরম পথ হরের নাম, হরের নাম, হরের নাম হইল কেবলম। কোনো নাস্তব 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 গতির অন্যথা, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, এই কহে বেদশাস্ত্র মর্ম। মহারাজ, আমরা মাদৃশ্য জীব, আমাদের জীবনের অন্তিম দিবস, অন্তিম লগ্ন, টাইম এন্ড টাইড এন্ড উইথ ফর নাম, সময় স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, আমাদের অন্তিম দিন আমাদের জন্য অপেক্ষা করবে না। একদিন সে এসে যাবে আমাদের কাছে। যদি সময় থাকতে আমরা যদি হরিনামকে আশ্রয় না করতে পারলাম, মহাপ্রভুর হরিনাম, শ্রী চৈতন্য মুখোদ্গৃহীত হরিনামকে যদি আশ্রয় না করতে পারলাম, তাহলে মৃত্যু হলেও আমরা, আমাদেরকে আবার আসতে হবে। আর বারবার আসা যাওয়াটা যে জীবনের জন্য দুঃখ। শঙ্করাচার্য বলেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননীতে হবে স্বয়ং।
এই সংসারে খলু দস্তরে কৃপয়া পার হরি মুরারে বারবার আসা কারবার যারবার যাওয়া এতো দুঃখের কারণ যে কারণা আমরা যে বারবার আসতে চাই না, বারবার বারবার আসা যাওয়ার বন্ধনে আবদ্ধ হতে চাই না। আবার এমন করো আমি যেন আজকের থেকে হরিনাম করতে পারি, আর আমার হরিনামের অভ্যাসটা যেন নিত্য দিন থাকে, আর ওই নিত্য অভ্যাসের দ্বারা আমার শেষের দিনও যেন তোমার নাম করতে করতে আমি যেন তোমার ভাবে যেতে পারি। আর কিছু চাই না বাবা, তোমার নাম যেন আমার জীবনের জীবাত হয়। এই নাম করতে করতে যেন আমি প্রাণ করতে পারি। এই নাম আপনি চির মুক্তি, চির পথ, চির ভক্তির আশ্রয়। এই নাম চরণে প্রণাম রেখে আজকে পরিকথা এখানে বিশ্রাম। জয় রাধে। আমরা 5 মিনিট একটু হরিনাম রাধে। সবাই প্রসাদ পেয়ে যাবেন, প্রসাদের ব্যবস্থা রয়েছে। 5 মিনিট সময় আমরা হাততালি দিয়ে একটু হরিনাম করবো, তারপর সবাই যার যায় প্রস্থান করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই একটু মনোযোগে হাততালি দিয়ে, মায়েরা হাততালি অনেকে দেন না, কীর্তন করে না, বসে যান সবাই, সবাই হাততালি দিয়ে করবেন। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে শিবরঞ্জনী রাজ। হরে রাম 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 সবাই বলুন আমার সাথে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ Hare Rama, Hare Rama, Rama Rama. Hare Krishna, Hare Krishna, Krishna ki Hari Bol, Hare Hare, Hare Rama, Hare Rama. Hare
রাম হরে রাম ছোট ছোট করে বাজো রাম হরে কৃষ্ণ সবাই বলো হরে কৃষ্ণ 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 সবাই একটু জোরে বলুন হরে রাম হরে রাম হাততালি একটু দিন না জোরে মায়েরা কেউ হাততালি দিচ্ছে না কেন লজ্জা হচ্ছে কি হরিনামে লজ্জা করবেন না সবাই জুড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কি যারা দাঁড়িয়ে রয়েছে তারা একটু হাততালি হরে হরে রাম হরে রাম হরিনামই তো বলবো সবাই বলো হাততালি ধরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ যারা আপনারা একটু জুড়ে হাততালি দিবেন কি না দেবেন বলেন জুড়ে জুড়ে হরে কৃষ্ণ হরে